আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা স্যাট অ্যাক্টের সেকশন 146 নিয়ে ডিসকাস করব। এখানে এখানে সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোলিং পাওয়ার অফ রেভিনিউ অফিসার্স। রেভিনিউ অফিসারদের মধ্যে কে কার ওপর কর্তৃত্ব এক্সারসাইজ করবে এই বিষয়টি এখানে ক্লিয়ার করা হয়েছে। এখানে বলা হয়েছে যে বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সকল রেভিনিউ অফিসারের শীর্ষে থাকবে। তবে এখানে উল্লেখ্য যে 1989 সালে দ্য ল্যান্ড অ্যাপিল বোর্ড অর্ডিন্যান্স এর 4 ধারা বলে গভর্নমেন্ট বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনকে বিলুপ্ত করে ল্যান্ড অ্যাপিল বোর্ড প্রতিষ্ঠা করে। অর্থাৎ বর্তমানে বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন না, বরং ল্যান্ড অ্যাপিল বোর্ড সকল রেভিনিউ অফিসারের ওপর কর্তৃত্ব এক্সারসাইজ করবে। ওকে, এই ল্যান্ড অ্যাপিল বোর্ড একজন চেয়ারম্যান এবং কমপক্ষে 2 জন মেম্বারের সমন্বয়ে গঠিত। এই চেয়ারম্যান এবং মেম্বারদেরকে গভর্নমেন্ট নিয়োগ দিয়ে থাকেন। সেকেন্ডলি, কমিশনার অফ ডিভিশন একজন বিভাগীয় কমিশনার তার ডিভিশনে যতগুলো রেভিনিউ অফিসার রয়েছে সকলের ওপর কন্ট্রোলিং পাওয়ার এক্সারসাইজ করবে। তার ডিভিশনে যতগুলো কালেক্টর রয়েছে বা ডিস্ট্রিক্ট কালেক্টর রয়েছে সবার ওপরে সে কন্ট্রোলিং পাওয়ার এক্সারসাইজ করবে। এরপরে একজন কালেক্টর বা ডিস্ট্রিক্ট কালেক্টর তার ডিস্ট্রিক্টে যত রেভিনিউ অফিসার রয়েছে সবার উপর কন্ট্রোলিং পাওয়ার এক্সারসাইজ করবে। অর্থাৎ আমরা এই সেকশনটিকে এইভাবে প্রকাশ করতে পারি, সবার শীর্ষে থাকবে ভূমি আপিল বোর্ড এবং বাংলাদেশে যতগুলো বিভাগীয় কমিশনার রয়েছে, ডেপুটি কালেক্টর রয়েছে, সহকারী কমিশনার অফ ল্যান্ড রয়েছে, সবাই তার আন্ডারে থাকবে। এবং একজন বিভাগীয় কমিশনারের আন্ডারে ওই বিভাগে যত ডেপুটি কালেক্টর রয়েছে সবাই তার কন্ট্রোলে থাকবে। এরপরে একটি জেলায় যতগুলো সহকারী ভূমি কমিশনার থাকবে সবাই ওই জেলার ডেপুটি কালেক্টরের কন্ট্রোলে থাকবে। ওকে, যখন একজন ডিসি ল্যান্ড ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজ করে তখন তাকে ডেপুটি কালেক্টর বলা হয়। আর আমরা জানি যে ডিসি বা ডেপুটি কালেক্টর এদেরকে বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে অ্যাপয়েন্ট দেওয়া হয়।